আসসালামুআলাইকুম। আমি আজকে সাধারণ পায়জামা সেটা কাটিং করে দেখাবো। এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গেরা। এখন কাপড়টি স্কেল দিয়ে সমান করে নিলাম। একটু সমান করে কেটে নিচ্ছি। প্রথমে আমরা উপরে যে বেল্ট হবে কোমরে, এর জন্য কাপড় কেটে নিচ্ছি। নিলাম 8.5 ইঞ্চি। এখন স্কেল ধরে মেপে কেটে নিচ্ছি। এখন অবশিষ্ট কাপড় থেকে আমরা নিচের টুকু নেব। দেখেন এখানে খেয়াল করে উপরের যে বেল্ট, এখন আমরা যে উপরে কোমরের জন্য নিয়েছিলাম 8.5 ইঞ্চি, ওইটা আবার করে বাদে 6 ইঞ্চি কাপড় উপরের বেল্টের জন্য থাকবে এবং ওই 6 ইঞ্চি সহ আমাদের নিচে টোটাল লম্বার মাপটা নিতে হবে। আমি লম্বার মাপ নিলাম। আর 30 ইঞ্চি লম্বা হবে, আর 2 ইঞ্চি এক্সট্রা, যেহেতু নিচে একটু ভাঁজ করে সেলাই দিতে হবে, এর জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। এখন আমরা নিচের ঘেরটা মাপ নিয়ে নিলাম। এখন কোমরের যে বেল্ট সহ টোটাল হাইয়ের মাপটা নিচ্ছি। তো আমি এখানে 14 ইঞ্চি হাই, 1 ইঞ্চি অতিরিক্ত সেলাই করার জন্য নিলাম। দেখেন দাগ দিয়ে দিলাম। এখন আমাদের টোটাল হাইয়ের মাপটা থাকবে 14 ইঞ্চি। 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। এখন শেপ স্কেল দিয়ে দাগটা মিলিয়ে নিচ্ছি। তো দর্শকরা খেয়াল করুন, আমরা খুব সহজে পায়জামাটি কাটিং করেছি। দেখেন স্কেল দিয়ে দাগ দিয়ে দিয়েছি। এখন আমরা কাটিং করে নেব। এখন অতিরিক্ত যে কাপড়টা নিচ্ছি সেটা হচ্ছে সেলাইয়ের জন্য আমাদের এক্সট্রা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ কাপড় এখন কাটিং করে নেব।
হয়ে গেল আমার কাটিং। নিচের জয়েন্টটা সারিয়ে নেব। এখন আমরা যে উপরে বেল্টের জন্য যে কাপড় কেটেছিলাম এর সাথে জোড়া দিয়ে মাজার পরিমাণ আমাদের নিচের পাটের কাপড় কাটা হয়ে গেছে। এখন আমার উপরে কোমরের জন্য যে বেল্টের কাপড় নিয়েছি এর সাথে আমরা অতিরিক্ত যে কাপড় বেঁচে গেল সেখান থেকে বেল্টের কাপড় কেটে নিব। সাধারণত যারা হেলদি তাদের উপরে যে মাজার মাপটা হয় আর কি সেটা একটু বেশি হয় চড়ার দিক দিয়েও, আর যারা একটু চিকটা তাদের একটু কম লাগে। তো এটা বেল্টের কাপড় সাধারণত পায়জামার ক্ষেত্রে জোড়া দিয়ে লাগাতে হয়। আমরা উপরে বেল্টের কাপড়টা কাটিং করে নিচ্ছি। হয়ে গেল, একটু সাইজ করে নেব। এই দেখেন আমি যে আগে বেল্টের কাপড় কেটেছিলাম এর সাথে এটা জোড়া দিয়ে উপরে বেল্ট তৈরি করব। তো হয়ে গেল খুব সহজে সাধারণ পাজামা কাটিং। এখন কলি কাটিং করে নিব। সাধারণত যারা একটু হেলদি তাদের পাজামার নিচে কলি দিতে হয়। কলিটা দিলে কি হয় সহজে তো আমরা কলির কাপড় নিয়ে নিলাম। এখানে 2 ভাঁজে কাপড় আছে। দুই ভাঁজে 4 পাট কাপড়। এখন আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর লম্বা নেব 5 ইঞ্চি। এখন শেপ স্কেল দিয়ে দাগ টেনে মিলিয়ে নেব। এখন আমি কাটিং করে নেব। সুপ্রিয় দর্শক, হয়ে গেল আমার কলি কাটিং। এটা একটু সাইজ করে নিতে হবে। তো হয়ে গেল খুব সহজে আমাদের সাধারণ সালোয়ার কাটিং।